বাবা মা যে কি জিনিস সেটা যাদের বাবা মা নাই তারা ভালো জানেন। পৃথিবীতে যদি কোনো ভালোবাসা চেষ্ট হয়ে থাকে সেটা হচ্ছে বাবা মায়ের ভালোবাসা। ভিতরে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে যে আগুন, কারেন্ট নাই, কিছু করার নাই, এই যে ভরসা। বাড়ি থেকে আসার সময় প্রত্যেকটা বার আব্বা আম্মু এত কিছু দেয়, আমি নিজেও জানি না যে এত কিছু দিয়েছে। গাছের গোড়া একদম শুকিয়ে খড়খড়ে হয়ে আছে। আলহামদুলিল্লাহ বাসায় সহি সালামতে এসেছি। এতে ঢুকলাম, ভিতরে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে যে আগুন, কি এক অবস্থা। ঢুকেই তো সব জানালা দরজা ফ্যান সব চালিয়ে দিয়েছি, জানালা দরজা খুলে দিয়েছি, বারান্দার দরজা খুলে দিলাম, জানালা খুলে দিলাম। দেখি একটু খুলে দেই। গাছগুলোর যে কি অবস্থা হয়েছে জানি না। এই যে গাছের গোড়ায় একদম শুকিয়ে খড়খড়ে হয়ে আছে সবগুলো গাছের গোড়ায়। পানি দিতে হবে। গাছগুলোর জন্য সবসময় খারাপ লাগে, বাড়িতে গেলেই টেনশনে থাকতে হয়। দেখেন সবগুলো গাছের গোড়া শুকিয়ে আছে। তো যাওয়ার সময় বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম, আপনাদের সাথে তো সে ভিডিও শেয়ার করেছি, এই কারণে কিন্তু গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই তো রান্নাঘরে চলে আসলাম, যেহেতু কারেন্ট নাই, কিছু করার নাই। এই যে ভরসা প্রেসার কুকার, প্রেসার কুকারে ভাত দিয়ে গ্যাসের চুলায় তুলিয়ে দেব। সবার আগে এইটা দিয়ে দেব, তারপরে কিন্তু আমি বাকি কাজ করে নেব। তাহলে আর কি এটা হতে হতে বাকি কাজও হয়ে যাবে। আর এই যে বাসা থেকে কি কি জিনিসপত্র দিয়েছে সেগুলো এখন গুছিয়ে নেব। বাবা মা যে কি জিনিস সেটা যাদের বাবা মা নাই তারা ভালো জানে। দেখেন বাড়ি থেকে আসার সময় প্রত্যেকটা বার আব্বা আম্মু এত কিছু দেয়, আমি নিজেও জানি না যে এত কিছু দিয়েছে। বাসায় এসে যখন বের করেছি তখন দেখি যে বাবারে বাবা এত কিছু দুধ দিয়েছে, কতগুলো, অনেক রান্না করা খাবার, তারপরে মাছ মাংস, কত কিছু শাকসবজি এরকম দিতেই থাকে। আর দেখেন মাছ, কত মাছ দিয়েছে, এখানে হাজার রকমের মাছ আছে। মানে আসলে আব্বু আম্মুর ভালোবাসা যে কি জিনিস সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। পৃথিবীতে যদি কোনো ভালোবাসা চেষ্ট হয়ে থাকে সেটা হচ্ছে বাবা মায়ের ভালোবাসা। এই ভালোবাসার কাছে অন্য সবকিছুই তুচ্ছ। বাবা মা সন্তানকে ভালোবেসে সারা জীবন, তাদের পুরো জীবনটাই উজাড় করে ভালোবাসে। আসলে মানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বাবা মাকে অনেক অনেক ভালো রাখুক। আর পৃথিবীর প্রত্যেকটা বাবা মা অনেক অনেক সুস্থ থাকুক, দীর্ঘজীবী হোক। আর এরকম বট গাছের ছায়ার মতো সন্তানদের মাথার উপর সারা জীবন থাক। আল্লাহ তাআলা আমার আব্বু আম্মুকে অনেক অনেক ভালো রেখো, তাদের নেক হায়াত দান করো, তাদের দীর্ঘজীবী করো। সবাই আমার বাবা মার জন্য অনেক অনেক দোয়া করবেন প্লিজ। ঝটপট সবগুলো এখন আমি ফ্রিজে গুছিয়ে রাখবো। সবার আগে দুধ রেখে দিচ্ছি, দুধ রাখার পরে তারপরে অন্যগুলো সাজিয়ে রাখবো। ঝটপট সবকিছু গুছিয়ে নেওয়া শেষ, সবই গুছিয়ে নিয়েছি। আর এই যে আম্মু ডাল রান্না করে দিয়েছি, এটা গরম করে নেব। তার আগে এই যে আম্মু রান্না করে দিয়েছে বেশ কিছু খাবার, সেগুলো আর কি কিছু ফ্রিজে উঠে রাখলাম। আর এখন এই যে মাছের তরকারি, বিভিন্ন রকম ছোট মাছ, এটা আগে আগে খেতে হবে তাই এটা গরম করে নিচ্ছি। আর আরেকটা যে কাজ করেছি সেটা হচ্ছে এই যে দুধ গরম করে নিচ্ছি। অনেকগুলো দুধ দিয়েছে, বেশি করে গরম করতেছি, যেহেতু দুধগুলো গলে গেছে, এটা বড় বোতলে ছিল তাই একটু বেশি করে দিয়েছি। আম্মু বেল দিয়ে দিয়েছেন, আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত দেখেই তো কি যে ভালো লাগছে। বেল আমার অনেক পছন্দের একটা ফল। বাড়িতে তো থাকা অবস্থায় পাকা বেল খেয়ে আসলাম, আবার এই যে দিয়ে দিয়েছে, তো আমি তো শরবত করে নিয়েছি। এখন এটা আমি খাবো, দেখেই তো সেই লাগছে। অনেকগুলো শরবত করেছি, মনে করেন যে এই গরমের মধ্যে বেশি বেশি করে কিন্তু আমাদের ফলের শরবত, ঠান্ডা পানি, বিশেষ করে ডাবের পানি, তরমুজের জুস, আমের জুস, বেলের শরবত, এগুলো খেলে কিন্তু অনেক উপকার হয়। এগুলো আমরা বেশি বেশি খাওয়ার ট্রাই করব। ঝটপট সবকিছু গোছানো শেষ, খাবার দাবারও গরম করা শেষ, ডাল হচ্ছে। আর এই যেখানে মাছের তরকারি, এটাও গরম করে নিয়েছি। ভাত রান্নাও শেষ, দুধও গরম করা শেষ। এখন গোসল করব। তার আগে যেটা করব, আমার আদরের গাছগুলোকে একটু পানি দেব, কারণ 3 দিন হয়ে গেছে গাছগুলোতে পানি দেওয়া হয়নি। চলুন আপনাদের সাথে করে নিয়ে গাছে পানি দিই। অনেক বেশি করে গাছে পানি দিয়ে গিয়েছিলাম, তারপরেও গাছের গোড়াগুলো কি পরিমাণ শুকিয়ে গেছে। এখন গ্রীষ্মের তীব্র তাপদাহ চলছে, এত তাপের কারণে গরমে কিন্তু একদম মানুষের জীবনী ওষ্ঠাগত অবস্থা। আর গাছের অবস্থা তো আরো করুণ হয়ে গেছে। আমার 2 বারান্দার সবগুলো গাছেই আবার একটু বেশি করে পানি দিয়ে নেব, কারণ একটা না অনেকগুলো দিন গাছগুলোতে পানি দেওয়া হয়নি। এই পাশের বারান্দার গাছগুলোতেও পানি দিয়ে দিচ্ছি। এটাতে একটু মরা মরা হয়ে গেছে, আসলে সিজন চলে গেছে তাই এই কারণে পিটুনিয়া গাছ একটু এরকম হয়েছে। তবে বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম, এই জন্য গাছগুলো কিন্তু ভালো আছে মোটামুটি। তারপরে গাছের গোড়া একটু শুকিয়ে গেছে, বেশি করে আবার পানি দিয়ে দিচ্ছি। এই গাছের গোড়াটা একদম বেশি শুকিয়ে গেছে, একটু বেশি করে ভিজিয়ে ভিজিয়ে পানি দিচ্ছি।
আর আমার হচ্ছে বাগানের শোভাবর্ধনকারী গাছ এখন এই চন্দ্রমল্লিকা, সিজন শেষ কিন্তু তারপরে মাশাআল্লাহ ফুল দিচ্ছে, অনেকগুলো ফুল এখনো ধরেই আছে। দিনা গাছ অনেক ঝোপের মতো হয়েছে কিন্তু পানির অভাব বোঝা যাচ্ছে, বাকি গাছগুলোতে কিন্তু পানির অভাব পরিলক্ষিত। ছাদের গাছগুলোতে একটু পানি দিয়ে নেব, একটা না কয়েকটা দিন গাছে পানি দেওয়া হয়নি। তবে এখানে যেহেতু বেশি মাটিতে দেখেন মাশাআল্লাহ রাতের বেলাতেও গাছগুলো কি সুন্দর লাগছে, বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম, মাশাআল্লাহ ভালোই আছে। আর এভাবেই হয়তো টানা না দিলেও মাঝে মাঝে একটু করে পানি দিলে কিন্তু গাছগুলো ভালো থাকে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে বাড়িতে যাওয়ার আগে দিয়েছিলাম, আর যতই কষ্ট হোক এই যে এসে আজকে দিলাম, তাহলে কিন্তু মোটামুটি তাও গাছগুলো একটু ভালো থাকে, খুব বেশি ঝামেলা হয়নি, খুব বেশি কষ্ট হচ্ছে না, মানে কষ্ট হচ্ছে ঠিক, মানে গাছগুলোর জন্য তাও একটু হলেও স্বস্তি। আলহামদুলিল্লাহ একদম সাবান শ্যাম্পু করে গোসল করে ফ্রেশ হয়ে গেলাম, এখন যে কি ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। আর এর মধ্যে কারেন্টও চলে এসেছিল, এসিটাও একটু অন করে রেখেছিলাম যে রুমের মধ্যে গিয়েই আর কি একটু ঠান্ডায় থাকবো, কিন্তু দেখেন ব্যাড লাক, গোসল করে আসলাম আর কারেন্ট চলে গেল। তবে গোসলে যাওয়ার আগে কারেন্টটা এসেছিল তাই এসিটা অন করে রেখেছিলাম, রুমটা একটু ঠান্ডা হয়ে আছে, কিন্তু একটু যে এসির বাতাসটা গায়ে লাগিয়ে গাটা যারা একটু ঠান্ডা করবো তার আর উপায় হলো না। কারেন্ট এইরকমই খুবই যাচ্ছে আর আসতেছে, বাড়ি থেকে আসার আগে রওনা দেওয়ার ঠিক আগ মুহূর্তে এই কারেন্ট আবার চলে এসেছে। রওনা দেওয়ার ঠিক আগ মুহূর্তে কারেন্ট নাই, অনেক আগে থেকে কারেন্ট নাই, আইপিএস চলতেছিল, কিন্তু আইপিএস চলতে চলতে আইপিএস বন্ধ হয়ে গেছে, মানে কারেন্ট এমন অবস্থা যে কারেন্ট যাচ্ছে আসতেছে, আইপিএস পর্যন্ত চার্জ দিতে পারছে না। তো বাসায় এসে যদিও আইপিএস ছিল জন্য আমার খুব একটা কষ্ট হয়নি, তবে কারেন্ট ছিল না, তবে যে এসিটা একটু অন করে দিয়েছিলাম, মানে এত পরিমাণ গরম, জানালা দরজা সবকিছু আটকানো ছিল। আর আমি তো যাওয়ার আগে যে সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখে গিয়েছি, এই কারণে কিন্তু আসার পরে আমার আর খুব একটা কষ্ট করতে হয় না। এরকম সব সময় কিন্তু আমি কোথাও যাওয়ার আগে সবকিছু গুছিয়ে রেখে যাই। তো এভাবেই আর কি একটু টেকনিক খাটিয়ে লাইফে চললে কিন্তু জীবনযাত্রাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো এখন আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব, তার আগে একটু গাটা মানে ঠান্ডা করে নেব, মানে গা জুড়িয়ে নেব, এত বেশি টায়ার্ড আর এত বেশি গরমে অতিষ্ঠ হয়ে গেছি যে আগে একটু গাটা জোড়ানো দরকার, তারপরে খাওয়া দাওয়া করে নেব। আলুগুলো গতকাল রাতে একটু ছড়িয়ে দিতে পারলে ভালো হতো, রেখে দিয়েছি আর খেয়াল ছিল না, এখন এই যে সকালবেলা একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ যে গরম পড়েছে এভাবে যদি বস্তার মধ্যে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আগে বস্তাটা খুলে নিচ্ছি, তারপরে এটা আমি মেঝেতে ছড়িয়ে দেব। আম্মু এই যে আমাদের বাড়ির সরিষার তেলও দিয়ে দিয়েছেন, এটা বের করাই হয়নি। বাবা মার ভালোবাসা আসলে যে কি জিনিস, কিভাবে সবকিছু দিয়ে দেয় আমি নিজেও জানি না এত কিছু কখন দিয়েছেন। তো আলুগুলো এখন ঢেলে দিচ্ছি। ব্লগারদের লাইফ এরকমই হয়, সকালে আলু এরকম ভাবে বিছালাম, একটুখানি ফটোশুট নেব আর একটু বিদায় নেব, কিন্তু নিতে পারিনি। আমার একজন গ্রাহক অফিসে না গিয়ে আমার বাসায় চলে এসেছিল, অফিসে যাওয়ার আগে আসলে উনি এসেছেন, ওনার সাথে গল্প করেছি, ওনাকে একটু আপ্যায়ন করেছি, দেন অফিসে চলে গিয়েছে, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এরকমটাই হয় চাকরিজীবী মানুষের, অনেক সময় দেখা যায় যে নিজের একটু প্রবলেম হলেও অন্যদেরকে একটু হেল্প করতে হয়। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। তো ভিডিওটা শেষ করলাম, সারাদিন শেষ করে অফিস থেকে এসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।